আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনার কমলাকান্ত উপজেলার পাঁচগাঁও সীমান্ত চন্দ্রডাঙ্গা পাহাড় থেকে মাত্র 100 গজ দূরে বাংলাদেশের শেষ সীমান্ত অর্থাৎ নো ম্যানস ল্যান্ড দেখতে পাচ্ছেন। বিজিবি সাইনবোর্ড বলছে সীমান্ত অতিক্রম করতে পারবেন না, এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা আর সামনে যেতে পারছি না। এখান থেকে আপনাদেরকে এই মেঘালয় রাজ্যের পাঁচগাঁর সীমান্তের পাহাড়গুলোর সৌন্দর্য দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই নো ম্যানস ল্যান্ডের একটু ভিতরে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের সীমান্ত থেকে মাত্র 10 থেকে 15 হাত, বেশি যেতে দেয় না, সর্বোচ্চ 20 হাত। সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো আমাদের বাংলাদেশের সীমান্তের অংশ। আর এই যে বড় পাহাড় সবই মেঘালয় রাজ্যের পাহাড়। এই পাহাড়গুলো বাংলাদেশকে বিভক্ত করেছে। অধিকাংশ জায়গায় কাঁটাতারে বেড়া নেই, মাঝে মাঝে কাঁটাতারে বেড়া দিয়ে আটকানো একসময় ওই বড় বড় পাহাড়ে যেতে দিত এখান থেকে, কিন্তু বর্তমানে এগিয়ে যেতে দেয় না। পাশেই বিজিবি ক্যাম্প, বিএসএফের ক্যাম্প আছে। অনেক সময় তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, সেই জন্য এখানে বিজিবির যে সদস্য ভাইরা আছে তারা আমাদেরকে এগিয়ে যেতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্থান। আমি আপনাদেরকে জুম করে টেনে দেখানোর চেষ্টা করি যে এই যে পাহাড়গুলো, তো বড় বড় পাহাড়ে যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে, এটা কিন্তু পাহাড়ি ঝর্ণা বয়। এখানে সেই চন্দ্রডিঙ্গা পাহাড়, এখান থেকে পাহাড়ি ঝর্ণা বয়, এখানে যেতে দেয় না। তো এখানে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার। পাশে বিএসএফের ক্যাম্প দেখতে পাচ্ছেন, ওখানে দূর দিগন্তে সেই বিএসএফের ক্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের রাজ্য। এই জায়গায় আসলে মন জুড়ে যায়। বাংলার কাশ্মীর খ্যাত এই পাঁচগাঁও, এইখানে দাঁড়ালে যে কাশ্মীরের যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। সবচেয়ে ভালো লাগতো যদি আমরা সেই একদম পাহাড়ের পাদদেশে যে পাহাড়কে ছুঁতে পারতাম, কিন্তু আসলেই বিধিবাম প্রকৃতি বৈরী সেইভাবে, তারপরে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা সেই পাহাড়ের পাদদেশে যেতে পারছি না। অত্যন্ত চমৎকার। পাশে একটি বিস্তীর্ণ ফসলের মাঠ, ধানের মাঠ দেখতে পাচ্ছেন, শুধু ধান আর ধান। এগুলি সবই আমাদের বাংলাদেশের অংশ, এগুলি সবই বাংলাদেশের অংশ। পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা সেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। এখান থেকে মেঘালয়ের চিরাপুঞ্জ খুব দূরে নয়, যার কারণেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছেন আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ছাতা নিয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এবং ভিডিও ধারণ করছি আপনাদের দেখানোর জন্য। যারা এই স্থানটিতে আসতে চান, দেখতে চান, তারা নেত্রকোনা শহর থেকে সোজা পাঁচগ্রাম আসার জন্য কমলাকান্ত উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার মতো দূরে পাঁচগাঁও। একটি দুর্গম অঞ্চল, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয়, তবে এই জায়গায় আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে, দেখলে ভালো লাগবে, প্রশান্তি পাবে। কত সুন্দর সুন্দর পাহাড় বিধাতা সৃষ্টি করেছে, সেই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন। অত্যন্ত চমৎকার স্থানটি, আসলে হৃদয় ছুঁয়ে যায়। যত সময় থাকি মনে হয় দেখতে থাকি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেখতে পাচ্ছি না। আমরা এই পাঁচগাঁয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশের বিভিন্ন লোকেশন এক জায়গায় দাঁড়িয়ে দেখতে হলো আর কি, আর কিছু করার নেই, যেহেতু সামনে যেতে পারবো না। তো পর্যায়ে আর কথা না বাড়িয়ে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।